আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো প্রতিবারের মতো আজকে আমরা চ্যাপ্টার 8.1, তো চ্যাপ্টার 8.1 এই চ্যাপ্টারটা আসলে আমার একজন কমেন্ট করেছে, তো এই কারণেই এই চ্যাপ্টারটা আগে দেওয়া, ঠিক আছে। তার রিকমেন্ড অনুসারে চেয়েছিল, সেই কারণে চ্যাপ্টার 8.1টা আমি আগে দিয়েছি। এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে সব চ্যাপ্টারের বোর্ডের এমসিকিউগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এখানে আমরা প্রথম যদি বোর্ডের এমসিকিউটা দেখি, ঠিক আছে। প্রথম বোর্ডের এমসিকিউটার মধ্যে দেখো, এটা সকল বোর্ড 2018-তে আমাদের কোশ্চেন আসছিল, ঠিক আছে। তো কোশ্চেনটা দেখো, বলছে এবি ইকুয়াল কত সেন্টিমিটার। আচ্ছা, এবি ইকুয়াল কত সেন্টিমিটার অর্থাৎ এই যে এ অ্যান্ড বি পয়েন্ট, এইটা কত সেন্টিমিটার সেটা বের করব। আচ্ছা, নিচে কি বলছে, উপরে কি বলছে, এগুলো তোমাদের দেখার দরকার নাই, তথ্য ব্যাখ্যা এগুলো তোমরা পরে দেখবা, আগে নিজে নিজে চেষ্টা করবা তোমরা আসলে পারো কি না, ঠিক আছে। তো দেখো আমরা এটা কিভাবে করতে পারি, তোমাদেরকে আমি চ্যাপ্টার 7-এ কয়েকটা এমসিকিউ শিখিয়েছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদেরকে মনে রাখতে বলছি যে যখন ত্রিকোণমিতি অর্থাৎ কি সমকোণী ত্রিভুজ পাবা, তোমরা সমকোণী ত্রিভুজ পেলেই সাথে সাথে তোমরা আগে দেখবা যে লম্ব কি আছে, অতিভুজ আছে এবং ভূমি কত দেওয়া আছে। তো দেখো এখানে 3 আর 4, আমি কি বলেছি 3, 4 হলে 5 হবে, ঠিক আছে। 3, 4 হলে কি হবে, 5 হবে। এইভাবে আমি কিন্তু তোমাদেরকে বলেছি 3, 4, 5 কখন হবে, যখন লম্ব আর ভূমি থাকবে 3, 4, তখন অতিভুজ হবে 5, ঠিক আছে। তো এখন অতিভুজ আমাদের দেওয়া আছে 4, তো তোমরা প্রথমে কি বের করে নাও, ভূমিটা বের করে নাও। ভূমিটা আমরা কিভাবে বের করে নিতে পারি, পিথাগোরাসের সূত্র অনুসারে ভূমিটা আমরা বের করতে পারি। তা ভূমিটা যদি আমরা বের করি তাহলে কি হবে, 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু আসলে আলটিমেটলি আসবে √7। এখন কথা হচ্ছে আমাদের কি √7 চাইছে, আমাদের কিন্তু √7 চাইনি, আমাদের কিন্তু চাইছে পুরা এবি। তাহলে পুরা এবি কি, এডি প্লাস এডি। আচ্ছা, এডি প্লাস এডি কি আমরা কি লিখতে পারি, 2ab কিন্তু লিখতে পারি। তার মানে 2 ইন্টু এবির জন্য আমরা কত পাচ্ছি, √7, ঠিক আছে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কত, 2√7। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। তো কখনো কোনো কিছু তো ভয় পাবা না, সবসময় কোনো কিছু দিলে প্রথমে কল্পনা করবা ওখানে ত্রিভুজ আছে কি না। যদি ত্রিভুজ থাকে পিথাগোরাসের উপপাদ্য ওখানে আছে কি না, যদি পিথাগোরাসের উপপাদ্য থাকে তখন দেখবা ভূমি আর অতিভুজ আর লম্ব এই 3টা আছে কি না, না থাকলে বের করে নিবা, দেখবা তোমার ম্যাথ অটোমেটিক সলভ হয়ে যাবে, তুমি টেরও পাবা না, ঠিক আছে। তো 2 নম্বর কোশ্চেনটা দেখো, সেম জিনিস বলছে চিত্রে এবি এর দৈর্ঘ্য কত। এখন একটাই শুধু এখানে তোমরা চেঞ্জ করবা, 6 আর 4 দিছে, তোমরা আগে এইটা এডিটা বের করে নিয়ে 2ad করে দিবা, ঠিক আছে। এটা নিয়ে আমি আর বলছি না, এটার অ্যান্সারটা যেহেতু এখানে দেওয়া আছে 16 একক, কিন্তু তোমরা এগুলো দেখবা না, হ্যাঁ তোমরা এগুলো কিন্তু দেখবা না, তোমরা নিজেদের মতো করবা, আমি যেভাবে তোমাদেরকে শিখাইলাম তোমরা এইভাবেই করবা, হ্যাঁ। অ্যান্সারটা হবে 16, করে দেখবা। আমরা 3 নম্বর কোশ্চেনটাতে যাই। 3 নম্বর কোশ্চেনে দেখো বলছে কি, বৃত্তের ক্ষেত্রে যে কোনো সরলরেখা একটি বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। তারপরে কি বলছে, বৃত্তের সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী, এবং আরেকটা কি বলছে, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। আচ্ছা, এখন আমরা এগুলো কল্পনা করি আসলে কোনটা কোনটা ঠিক আছে। দেখো, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। 2 এর অধিক বিন্দুতে কি আসলেই ছেদ করতে পারে, 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে আসলে কিন্তু পারে না। চলো আমরা একটু দেখে নেই। এই ধরো এটা একটা বৃত্ত, আচ্ছা বৃত্ত তুমি যে দিক দিয়েই টানো না কেন, এদিক দিয়ে টানো, বা তুমি আরেকটা বৃত্ত ধরো আঁকি নিলাম আমরা, এদিকে টানলাম, আরেকটা, তুমি যেদিকেই টানো না কেন 2টার বেশি কিন্তু ছেদ করতে পারবে না। সো 1 নম্বরটা কিন্তু আমাদের কি ঠিক আছে। সো 1 নম্বর পয়েন্টটা আমাদের ঠিক আছে। পরেরটা দেখো, বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। অবশ্যই বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী হবে, তার মানে এই যা যদি একটা সমান হয়, পরের এই জ্যাটাও ঠিক এই রকমই হবে সমান। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে না। তো 2টাই সমান হলে তাহলে অবশ্যই কেন্দ্র হতে সমদূরবর্তী হলেই তবেই তুমি সমান জ্যা পাবা, তাছাড়া পাবা না। অর্থাৎ 2 নম্বরটাও সঠিক। 3 নম্বরটা, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। অবশ্যই বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা, এবং বৃত্তের ব্যাস কিন্তু একটাই হয়, বেশি হয় না, হ্যাঁ মনে রাখবে, বৃত্তের ব্যাস হয় একটাই এবং এইটাই হচ্ছে সব থেকে বৃহত্তম জ্যা। দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলছে, বৃত্তের যে কোনো জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। কি বলছে, বৃত্তের
কোনো জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। অবশ্যই এই যে একটা বৃত্ত যদি হয়, বৃত্তের একটা জ্যা, বৃত্তের কোনো জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে কি এর উপর লম্ব হবে এবং এটার অর্ধেক হবে, তাহলে এটা অবশ্যই কেন্দ্রগামী হবে। ঠিক আছে, আচ্ছা। কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। কেন্দ্র থেকে সমদূরবর্তী আঁকি আমরা, কেন্দ্র এইটা, ঠিক আছে, কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা, তার মানে এইখান থেকে কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব যদি সেম হয়, ঠিক কেন্দ্র থেকে এই দূরত্বটাও কিন্তু সেম হবে, এইটাই বলছে। ঠিক আছে, কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, এটাও ঠিক সেম হবে, একদম সমান হবে। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা তো আমরা পড়ছি যে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তার মানে 1 2 3 সঠিক। আচ্ছা, আমরা 5 নাম্বারটাতে যাই। 5 নাম্বার কোশ্চেনটা একটু দেখো, আমি এটাকে ইরেজার দিয়ে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, তো 5 নাম্বার কোশ্চেনটা যদি আমরা দেখি, দেখো 5 নাম্বার কোশ্চেনটাতে সেম কোশ্চেন কিন্তু হয়তো বা হইতে পারে। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেনটা কোথায়? আচ্ছা, চিত্রে বলছে, চিত্রে PQ = 12। আচ্ছা, PQ = 12 কিভাবে? দেখো এখানে কিন্তু আর আমাদের এবার পিথাগোরাসের উপপাদ্য করতে হবে না। আমি এটা আরেকটু বড় করি, হ্যাঁ, তোমাদের বোঝার জন্য একটুখানি বড় করি। এই যে এখানে আমাদের 10 6 আর বলছে PQ, দেখো এখানে 6 আছে, তাহলে আমরা কিন্তু একটু আগে পড়ে আসলাম যে জ্যা হচ্ছে কেন্দ্র থেকে সমদূরবর্তী, তার মানে এখানে লম্ব সমদ্বিখণ্ডক করছে, তার মানে এখানে 6 যদি হয় তাহলে এই পাশেও কি হবে? অবশ্যই 6 হবে। ঠিক আছে, তার মানে 6 আর 6 12। আচ্ছা, এটা আমরা পাইলাম। QR = বলছে 8। আচ্ছা, QR = 8 হবে কিনা এটা কিভাবে আমরা বুঝবো? এটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা এতটুকু বের করে নেব, QR = 8। আর বৃত্তটির ব্যাস বলছে 16। বৃত্তটির ব্যাস 16 হবে কিনা বলো তো দেখি? বৃত্তটির ব্যাস 16 হবে না কিন্তু। ঠিক আছে, বৃত্তটির ব্যাস কখনোই 16 হবে না। কারণ কি? কারণ এইখানে দেখো এতটুক থেকে এতটুকু ব্যাসার্ধ বলছে 10, তাইলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক, তার মানে ব্যাস হবে কত? ব্যাসার্ধের দ্বিগুণ হবে। ঠিক আছে, তার মানে এখানে 10 আবার এখানে 10, তাহলে এখানে 10 আর 10 মিলে 20 হবে, তার মানে এখানে 16 দিছো, তার মানে খুব ভালোভাবে আমরা বুঝতে পারছি অ্যান্সারটা হচ্ছে 1 আর 2। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে কি আমাদের 1 আর 2। তো তোমরা কিন্তু এইভাবে কল্পনা করবা। ঠিক আছে, বারবার তোমাকে যে তিনটাই চেক করতে হবে এরকম না, হ্যাঁ, আমরা 1 2 3 পাইলে বুঝতে পারবো। 6 নম্বর কোশ্চেনটা দেখো, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, একটু আগেই আমরা পড়লাম, অর্থাৎ এটা ঠিক আছে। সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটাও ঠিক আছে। কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, এটাও ঠিক আছে। এবং এই কোশ্চেনটা আমরা একটু আগেই সলভ করে আসলাম। তো এটার অ্যান্সার হচ্ছে 1 2 3। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তারপর দেখো আরেকটু দেখি, ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তে AB ব্যাস ভিন্ন জ্যা, এই কথাটা মানে কি? এই কথাটা মানে কি তোমরা বোঝো? AB ব্যাস ভিন্ন জ্যা, তার মানে এটা কিন্তু ব্যাস না, হ্যাঁ, ব্যাস ভিন্ন জ্যা। তাহলে বলছে কি AB ব্যাস ভিন্ন জ্যা, M AB এর মধ্যবিন্দু, M হচ্ছে কত? AB এর মধ্যবিন্দু। তাহলে দেখো AB ব্যাস ভিন্ন জ্যা, ঠিক আছে, এটা কিন্তু ব্যাস হবে না, ব্যাস বাদে অন্য যে জ্যাগুলা, জ্যা কিন্তু অনেক হইতে পারে, কিন্তু একটা বৃত্তের মধ্যে শুধুমাত্র একটাই ব্যাস হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো তোমাদের মনে রাখতে হবে। একটা বৃত্তের মধ্যে একটাই ব্যাস হয়, এর বেশি ব্যাস তুমি পাবা না, কিন্তু একটা বৃত্তের মধ্যে অগণিত জ্যা তুমি পাইতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো দেখো আমাদেরকে কি বলছে, অ্যাঙ্গেল AOM, অর্থাৎ এই যে ও কোনটা আমাদেরকে বের করতে বলছে, যে AOM যদি আমাদের 40 ডিগ্রি হয়, তাহলে আমাদের কোন AOB ইকুয়াল কত? AOM বলছে কি AOM যদি 40 ডিগ্রি হয় তাহলে AOB ইকুয়াল কত? তাহলে এখানে তোমরা সুন্দর করে আগে এইটা চেষ্টা করো। দেখো যে AOM বলছে আমাদের 40 ডিগ্রি, তো অর্থাৎ এই কোণটা আমাদের বলছে কত? 40। তো আমরা খুব ভালো করে একটু আগেই পড়ে আসলাম যে প্রত্যেকটা জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে সমদূরবর্তী যখন হবে তার মানে এই কোণটাও সেম হবে, কারণ এখানে লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, আচ্ছা, যখন লম্ব সমদ্বিখণ্ডক করলো তার মানে কি এটা 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। এখন আমাদের পুরাটাই চাইছে যে AOB, তার মানে 40 + 40 = 80। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো। এগুলা ব্যাখ্যা দেখার দরকার নেই, তোমরা কিন্তু ব্যাখ্যা দেখবে না। ঠিক আছে, আমি ব্যাখ্যার কথা বলতেছি না, তোমরা ব্যাখ্যা ভুলে যাবা, ব্যাখ্যা ভুলে নিজে নিজে আগে চেষ্টা করবা, না পারলে তো আমি আসি। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো OA = 5 সেন্টিমিটার, এখানে বলে দিয়েছে OA = 5 সেন্টিমিটার, OM = 4 সেন্টিমিটার, OM = 4 সেন্টিমিটার, তাহলে AB ইকুয়াল কত? ঠিক সেম জিনিস, 1 নম্বরটার মতো, প্রথমে আগে AM বের করে নেব পিথাগোরাস থেকে, তারপর এটাকে দ্বিগুণ করে দেব। ঠিক আছে, তাহলে অ্যান্সার যেটা হবে, দেখো
ব্যাখ্যা থেকে তোমরা দেখতে পারবে অ্যান্সারটা আছে 6, আমি এখানে শুধু 6টা দিয়ে দিচ্ছি, কিন্তু বারবার আর একই কোশ্চেন আমি রিপিট করছি না, ঠিক আছে, যেহেতু আমরা এই কোশ্চেনটা সলভ করে আসছি। তারপর দেখো 9 নম্বর কোশ্চেনটা, উপরের তথ্যের আলোকে 9 থেকে 11 নং প্রশ্নের উত্তর দাও। ওসি লম্ব এবি, ওসি লম্ব এবি, এটা আমরা দেখেও বুঝতে পারছি। ও ইকুয়াল 4 সেন্টিমিটার, ওসি ইকুয়াল 3 সেন্টিমিটার, তাহলে এটা 4 এটা 3, তাহলে বলছে আমাদের কি এবি ইকুয়াল কত, সেম জিনিস আগেরটার মতো, অ্যান্সার হবে 2√7, ঠিক আছে, অ্যান্সার হবে 2√7 করে নেবা। দেখো বারবার আমরা একই কোশ্চিন পাচ্ছি, তাহলে তোমাদের এই কোশ্চিনটা শেখা মাস্ট। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা প্রথমে ভূমি বা অতিভুজ বা লম্ব যেটাই বের করতে বললে না কেন সেটা আমরা বের করব এবং অ্যান্সার করব, ঠিক আছে। এই কোশ্চিনটা শেখা অবশ্যই 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 তোমাদের জরুরি, কারণ এখন পর্যন্ত আমরা 11টা কোশ্চিন দেখছি, তার মধ্যে আমরা 5টা থেকে 6টাই একই কোশ্চিন পেয়েছি। ওবি ইকুয়াল 4 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস কত সেন্টিমিটার? আচ্ছা, ওবি ইকুয়াল বলছে আমাদের দেখো 4 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাস কত, এটা একটা বেসিক নলেজ। তাহলে এখানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আর একটা ব্যাসার্ধ, তাহলে দুইটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস, তাহলে 4 + 4 ইকুয়াল কত, 8 সেন্টিমিটার। তাহলে আই থিঙ্ক তোমরা এই অধ্যায়ের বোর্ডের যে এমসিকিউগুলো আছে, এমসিকিউগুলো বুঝতে